কৃষ্ণপুর বিধানসভার এলাকাবাসীরা দৈনন্দিন বন্য দাতালের আক্রমণের শিকার। শুক্রবার রাতে চকমাঘাটে সুভাষ শর্মা পাড়ার এলাকার এক মহিলার বাড়িতে রাতের অন্ধকারে বন্য দাতালের দল তাণ্ডব চালিয়েছে। বসতঘরসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে তছনছ করে দেয়। অভিযোগ, ঘটনার সময় বন্য দপ্তরের কর্মী বাবুদের দেখা না মিললেও ঘটনার কয়েক ঘন্টা পর এডিএস টিমের ভলেন্টিয়াররা ঘটনা প্রত্যক্ষ করে বাড়িমুখী হয়। এছাড়া অনিতা দেবীর আরও অভিযোগ, এর আগে বেশ কয়েকবার ওনার বাড়িতে বন্য দাতাল হাতির আক্রমণ হলেও ওনার ভাগ্যে জোটেনি কোনো প্রকার সরকারি সাহায্য ও সহায়তা। এলাকার জনপ্রতিনিধিরাও অনিতা দেবীকে আশ্বাস দেওয়া তো দূরের কথা, ওনার বাড়িমুখী হননি। যদিও এলাকার বেশ কয়েকজন জনপ্রতিনিধি শনিবার সকালে দায়সারা মনোভাব নিয়ে ওনার বাড়ি পরিদর্শন করতে আসেন, কিন্তু দেখা মেলেনি কোনো বন দপ্তরের কর্মীদের। উল্লেখ্য, শুক্রবার সকালে বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে কৃষ্ণপুর বিধানসভা এলাকার আমজনতারা দলমত নির্বিশেষে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসেছিল। মন্ত্রী বিকাশ দেববর্মা এলাকাবাসীদের আশ্বস্ত করেছিল, বনের বন্য হাতিগুলোকে পাকড়াও করে আগামী কিছুদিনের মধ্যেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে। তার আগেই আবারও বন্য দাতালের আক্রমণের ঘটনা। কালকে সাড়ে 9টার সময় এসে হাতি 9:30টার সময় এসে এইভাবে ভাঙচুর করছে। তারপরে দিয়া বাইঙ্গা টিঙ্গা সারছে, পরে আইসে ডিউটিদার, তারা কিচ্ছু দিছে না। তারা এতদিন আইসে না, আজকে আইসে। আজকে আয়া সেরা একটু দেখছে, দেখে সেরা কখন আমরা খিতা করুম কয়ে সেরা গেছে।